স্ট্যাটাস ভিডিওটি এখন ফেসবুকে খুবই ট্রেন্ডিংয়ে আছে, আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন আপনার ফোন দিয়ে। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে ইনশটে অ্যাপটি, আর আপনার ফোনে স্ক্রিন রেকর্ডার থেকে থাকলে তো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে যে কোনো একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আপনাকে আপনার মেসেঞ্জারটিকে ওপেন করতে হবে। দেন এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডার্ক মোড একটি অপশন পেয়ে যাবেন, ডার্ক মোড অপশনটি অ্যাক্টিভ করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কোনো একটি ফ্রেন্ডের আইডিতে প্রবেশ করবেন। তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা থিম একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার বেশ কিছু থিম পেয়ে যাবেন, তো স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে মনোক্রোম নামে একটি থিম পেয়ে যাবেন, এটা অ্যাপ্লাই করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এবার আপনাদের যে কোনো একটি পছন্দের ইমোজি আপনারা সেন্ড করবেন। তো এখান থেকে আমি এই ইমোজিটিকে সিলেক্ট করলাম এবং এটাকে সেন্ড করে দেব। দেন এখান থেকে এবার আপনাকে আপনার টেক্সটগুলো লিখতে হবে। আপনি যে টেক্সটগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান, তো সেই টেক্সটগুলো লিখে সেন্ড করে দিবেন। তারপরে এখানে আপনাকে একটি ভয়েস পাঠাতে হবে। তো আপনার স্ট্যাটাস যত সেকেন্ডে করতে চান তত সেকেন্ডে একটি ভয়েস সেন্ড করে দিবেন। ভয়েস সেন্ড করা হয়ে গেলে এবার আপনাকে আপনার ফোনের স্ক্রিন রেকর্ডারটি ওপেন করতে হবে। তো আমার ফোনে অলরেডি স্ক্রিন রেকর্ডার ওপেন করতে দেখাতে পারছি না। তো এবার আপনাকে এই ভয়েসটি প্লে করতে হবে এবং প্লে করে আপনাকে সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে। তো এই ভয়েসটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। স্ক্রিন রেকর্ড কমপ্লিট হলে এবার স্ক্রিন রেকর্ডটাকে অফ করে দিয়ে এটাকে এবার আমরা ইনশট অ্যাপটি ওপেন করবো এবং এখান থেকে ভিডিও এই অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ভিডিও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে আমরা ক্যানভাস এই অপশনে চলে আসবো এবং এখান থেকে আসার পর আমরা ইউটিউব রেশিওটাকে সিলেক্ট করে দিব এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব এবং এটাকে আমরা একটু রিসাইজ করে পজিশন মতো বসিয়ে নেব। দেন এইখান থেকে আমরা এবার চলে আসবো ভলিউম এই অপশনটিতে এবং এখানে আসার পরে আমরা এই ভিডিওটাকে মিউট করে দেব। তারপরে এইখান থেকে এবার আমরা চলে আসবো ফিল্টার এই অপশনটিতে এবং ফিল্টার অপশন আসার পরে এখান থেকে আবারও ফিল্টার এই অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিওতে যে কোনো ফিল্টার অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি মেমোরি ফিল্টারটিকে অ্যাপ্লাই করে দেব। তারপরে এখান থেকে আমরা আবার চলে আসবো এফেক্ট এই অপশনটিতে এবং এখানে আসার পর আমরা এখান থেকে চলে আসবো সেলিব্রিটি এটাতে এবং এখান থেকে আমরা ফ্ল্যাশ এফেক্টটাকে সিলেক্ট করে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। তারপরে এটাকে আমরা পুরো ভিডিও টাইমলাইনে অ্যাড করে নেব। তারপরে এখান থেকে এবার আমরা চলে আসবো পিআইপি এই অপশনটিতে এবং এইখানে আসার পরে আমরা মেসেঞ্জারের যে স্ক্রিন রেকর্ডটি করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডটি এখান থেকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা ক্রপ একটি অপশন পেয়ে যাবো, আমরা এই ক্রপ অপশনটি সিলেক্ট করে দেব। দেন এটাকে আমরা আমাদের পজিশন মতো ক্রপ করে নেব। ক্রপ কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিব এবং এইটাকে আমরা আমাদের পুরো ভিডিওতে অ্যাড করে নেব। এবার আমরা এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেব। দেন এখান থেকে প্ল্যান্ট অপশনটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে ভলিউম বাটনটাকে সিলেক্ট করব। দেন এটাকেও মিউট করে দেব। তারপরে এখান থেকে এবার আমরা চলে আসবো মিউজিক এই আইকনে। তারপরে এখান থেকে ট্র্যাকে ক্লিক করব এবং এখান থেকে মাই মিউজিকে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর জন্য যে মিউজিকটি সিলেক্ট করেছিলাম সেই মিউজিকটিকে সিলেক্ট করে দেব। তো এবার আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। তার জন্য আমরা এই সিম্পলি সেভ অপশনে ক্লিক করে আবার সেভে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব।